হ্যালো এভরিওয়ান, আমি পিউষা। আজকে আমি বাটিক শাড়ি পরে চলে এসেছি বাটিকের জন্য বিখ্যাত কুমিল্লাতে। এখন আমি আছি কুমিল্লার হিলটন শপিং কমপ্লেক্সে। তো দেখা যাক এখানে কি কি কালেকশন পাওয়া যায়। এখানে অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশন ছিল। অনেক কাস্টমারের পাশাপাশি আমিও নিজের জন্য কিছু কালেকশন দেখে নিচ্ছিলাম। এখানে একটার থেকে আরেকটা অনেক বেশি সুন্দর সুন্দর শাড়ি ছিল। তারপর আমি নিজের জন্য কিছু শাড়ি ট্রায়াল দিচ্ছিলাম যে কোনটা আমাকে সুন্দর লাগবে। এরপর আঙ্কেল আমাকে কিছু শাড়ি দেখাচ্ছিল যে কোনটা আমাকে বেশি ভালো লাগবে। এখানে অনেক ধরনের শাড়ি ছিল। এরপর দেখে নিচ্ছিলাম দ্বিতীয় শাড়িটা। এই শাড়িটা ছিল সিল্ক বাটিক শাড়ি। তো আমি দেখতেছিলাম যে শাড়িটা কেমন হবে, শাড়িটার আঁচল কেমন হবে। তো সবগুলোই আমি দেখে নিচ্ছিলাম। তো এখন ট্রায়াল দিব শাড়িটা কেমন দেখা যায়, আমাকে পরলে কেমন লাগবে। এই শাড়িটা আমার কাছে মোটামুটি লাগছিল। তোমরা আমাকে জানাতে পারো কমেন্টে যে কোন শাড়িটা আমাকে বেশি ভালো লাগছিল। এরপর আঙ্কেল আমাকে একটা অরেঞ্জ কালার শাড়ি এনে দেখাচ্ছিল, যে শাড়িটাও ছিল মোটামুটি ভালোই। আমি এই শাড়িটাও ট্রায়াল দিয়ে দেখছিলাম যে আমাকে কেমন দেখা যায়। তারপর আমি আমার ননদকে জিজ্ঞাসা করলাম যে শাড়িটা আমাকে কেমন লাগছে, আমাকে বলো। তো সে আমাকে বললো যে মোটামুটি ভালোই লাগছে, তবে মনে হয় আগেরগুলো বেশ ভালো লাগছিল। এই তিনটি শাড়ি ছাড়াও আমি আর বেশ কিছু শাড়ি দেখি, যার কারণে আমি কনফিউজ হয়ে যাই। এই জন্য আমি আমার হাজব্যান্ডকে ডাকি। আমার হাজব্যান্ড আমাকে চুজ করে দেয় কোন শাড়িটি নিব। তোমরা কি বলতে পারো আমি কোন শাড়িটি নিলাম? এখানে অনেক রকমের বাটিক শাড়ি ছিল, যেমন মোম বাটিক, সুতি বাটিক, সিল্ক বাটিক, টাইডাই বাটিক, আরও বিভিন্ন ধরনের শাড়ি কালেকশন ছিল। এই শাড়িগুলো দেখতে দেখতে দূর থেকে আমার একটা শাড়ি চোখে পড়লো, যেটি ছিল চুমকি বাটিক শাড়ি। এটাও ছিল বেশ সুন্দর দেখতে। এই দোকানটিতে তারা খুচরা ছাড়াও পাইকারি শাড়ি বিক্রি করে থাকে। এই সুন্দর সুন্দর বাটিক শাড়ি কালেকশন দেখা শেষ করে আমি চলে গেলাম থ্রি পিস কালেকশন দেখতে। তারপর আমি দোকানের ভিতরে যেয়ে দেখলাম এখানে থ্রি পিস ছাড়াও ওয়ান পিসের অনেক অনেক কালেকশন ছিল। আমি পুরো দোকানের একটা ভিডিও করে নিচ্ছিলাম। এখানে অনেক অনেক বাটিক থ্রি পিস ও ওয়ান পিসের কালেকশন ছিল, সেগুলোই আমি দেখে নিচ্ছিলাম আশপাশ দিয়ে। আমি কিছু ওয়ান পিস ও থ্রি পিস সিলেক্ট করে রেখেছিলাম আমার জন্য এবং আমার ননদের জন্য, যে কোনগুলো নেওয়া যায় আমাদের জন্য। কেনাকাটার পর্ব শেষ, এখন গুছিয়ে নেওয়ার পালা। আপনারা যারা শপিং করেন তখন কি আমার মতে প্যাকিং করার সময় এক্সাইটেড থাকেন? ভাইয়া সবকিছু সুন্দর করে প্যাক করে দিচ্ছিল। এর পাশাপাশি দোকানের একটা ভিডিও করে নিচ্ছিলাম। এখানে অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস ছিল যা আমি আমার ননদের জন্য নিয়েছি। আজকের দিনটা খুব ভালো ছিল আর আমার পছন্দের কিছু জিনিসও পেয়ে গেলাম। নিজেকে মিররে দেখতে তো বেশ ভালোই লাগছে। তারপর মিররের সামনে দাঁড়িয়ে আমি একটু রংঢং করছিলাম। ফাইনালি আমাদের শপিং ডান। বাইরে ঝুলানো এই শাড়িগুলো দেখে মন বলছে আরও কিছু কিনি। আর হবেই না কেন, মেয়েদের মন বলে কথা, শপিং কি আর কখনো শেষ হয়? পাশে এই ওয়ান পিস আর ওড়নাগুলো কি দারুণ না? এই ওয়ান পিসগুলোর সাথে ম্যাচিং করে আপনারা ওড়নাও নিতে পারেন। ওড়নাগুলো ছিল অনেক সুন্দর। বাটিকে সব কিছুই সুন্দর। মনটা অনেক খুশি। শপিং শেষে বাড়ি ফিরছি।